দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়ে জোড়া খুনের যে ঘটনা ঘটেছিল, তার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের পুলিশ সুপার কথা বলছে, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা যতটুকু ওই যে ভিকটিম পক্ষ যারা আছে বা বাদী পক্ষ যারা আছে তাদের সাথেও কথা বলেছি, আর যাকে ধরেছি সে তো আছেই আমাদের কাছে, তার কাছ থেকে সেই তো মূলত করছে এবং উদ্দেশ্য কি ছিল সেই জানি সব। তো এইটাই মোটামুটি এতক্ষণ যেটা বললাম এটাই আর কি উদ্দেশ্য ছিল। কিভাবে হত্যা করলো আর কিভাবে আসামিকে আপনারা আমরা কোথা থেকে উদ্ধার করেছেন? এগুলো না আসলে ম্যাক্সিমামই বলে ফেলছি আমি, তারপর আরেকবার বলি। এই যে ক্লুটা আমরা প্রথম ক্লুটা পেয়েছিলাম যে এই যে যখন এই যে দুইটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটে তখনও কিন্তু যে যখন আশেপাশের লোকজন যখন তার বাড়িতে যায় তখনও কিন্তু ওই যে গৃহবধূ অ্যানি বড়ুয়া উনি কিন্তু বেঁচে ছিলেন এবং একজন কিন্তু এখানে একটা ভিডিও ধারণ করেছিলেন। তখন ওই সময় সে অস্পষ্ট আকারে একটা নাম বলেছিল, যেটা হয়তো আমরা বুঝতে পারতেছিলাম না, তখন তাদের হচ্ছে লোকাল ল্যাঙ্গুয়েজে আসলে বুঝতে পারতেছিলাম, কিন্তু ওইখানকার লোকজন যারা ওইখানে প্রত্যক্ষদর্শী ছিল তারা ওইটা কিন্তু বুঝতে পারছে, মানে ইঙ্গিতটা করছিল ওইদিকে। তখন তাদের কাছ থেকে আমরা ওই জিনিসটা ক্লুটা পাই, পাওয়ার পরে আমরা কিন্তু যখন দেখি যে হ্যাঁ সেও পলাতক এবং তাকে পাওয়া যাচ্ছে না এবং তার যে পিসিপি আর পূর্বের যে রেকর্ড ওইটা দেখে আমরা মোটামুটি কনফার্ম হই যে সে এইটা সেই ঘটাইছে। তারপরে আমরা কিন্তু তার পিছনে দৌড়ানো শুরু করি এবং দৌড়ানো শুরু করতে করতে একটা পর্যায়ে আমরা সে খুবই চালাক চতুর এবং বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় সে দৌড়াদৌড়ি করেছে এবং আত্মগোপন করার চেষ্টা করছে। তারপর আমরা পেয়েছি। আর এই চাকুটা যেটা ছিল এটা একেবারে যে ভিকটিমের যে বাড়িটা ছিল বাড়ির পিছনে একটা খাল আছে, এই খালে যাওয়ার সময় সে ফেলে দিয়ে গেছে। এই কি কারণে হত্যা করেছিল না, ভিকটিমটা মানে কি কারণে হত্যা করেছিল তো এটা একটাই আমি বারবার বলতেছি যে তাদের মধ্যে যে এই যে অটোরিকশা যে কিনলো যে সুজন কি বলে রিমন বড়ুয়া বা তেজপ্রিয়, এই অটোরিকশা কেনার জন্য তার কাছ থেকে 1,17,000 টাকা ধার নিয়েছিল। এটা স্ট্যাম্প করা ছিল এবং প্রতি মাসে মাসে সুদসহ কিছু টাকা প্রতি মাসে কিস্তি আকারে দেওয়ার কথা। এটা নিয়ে তাদের মধ্যে সে দিচ্ছিল না তখনই হচ্ছে এই যে বা এই যে আনি বড়ুয়া উনি হয়তো বা চাপ দিচ্ছিল যে হ্যাঁ আমি টাকা দিলাম তুমি টাকা দিচ্ছ না কেন, মানে এরকম তাদের মধ্যে একটা হয়তো সম্পর্কের অবনতি ঘটে। এই অবনতি থেকেই কিন্তু এই ঘটনাটা ঘটছে। দর্শক, চট্টগ্রামের আনোয়ারায় মা মেয়ে জোড়া খুনের যে প্রধান আসামি তাকে গ্রেফতারের পর চট্টগ্রামের পুলিশ সুপার সাংবাদিকদের সাথে কথা বলছিলেন। আমরা এতক্ষণ সরাসরি সেখানে ছিলাম।